কাবা শরীফ যেরকম মুসলমানদের কাছে পবিত্র স্থান বা একটা সম্মিলিত হওয়ার স্থান, তেমনি পাহাড়পুর বৌদ্ধ বিহারটাও এক সময় বৌদ্ধদের কাছে এরকম পুণ্যের স্থান বা সম্মিলিত হওয়ার একটা স্থান ছিল। এখানে রাজা কিন্তু যে গৌড় অঞ্চল পাশে, এখানে রাজা ছিল রাজা শশাঙ্ক। তো তার বদৌলতে মূলত এখানে বড় একটি পাহাড়পুর বৌদ্ধ বিহার তৈরি হয়েছে এবং এটার উচ্চতা কিন্তু 922 ফুট উচ্চতা। আসসালামু আলাইকুম। আমি এখন আছি পাহাড়পুর বৌদ্ধ বিহারের সামনে অথবা পিছনে, যে কোনো একটা, কারণ এই পাহাড়পুর বৌদ্ধ বিহারটা চার কোণাচ্ছা। তো আপনি যেদিকেই বসেন সেটা আপনার পিছন সাইডে থাকতেছে আর কি। তো এই পাহাড়পুর বৌদ্ধ বিহারটা, এই যে পাশে যে শিলালিপি গুলো, যে ছোট ছোট স্থাপনা গুলো, এটা মূলত মাটির নিচে ডেবে গেছিল এবং এটার নির্মাণের সালটা প্রায় 1200 বছর পূর্বে। তার মানে হচ্ছে আপনার নবম দশক, যেটা আর কি 900 সাল, ওই সময় এটা তৈরি করা হয়েছে। কিন্তু এখানে বসবাস করছে যা রাজারা ছিল বা বৌদ্ধ ধর্ম অবলম্বীরা, তারা মাত্র 300 বছর বসবাস করছে। এবং ওই প্রাচীন সময়টাতে আহ চায়না, ভুটান, নেপাল, তিব্বত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মায়ানমার, তো ওই এরিয়াগুলোতে কিন্তু অনেক বৌদ্ধরা আছে। তো তাদের প্রধান যে উপাসনালয়, সেটা কিন্তু এই পাহাড়পুর বৌদ্ধ বিহারটাই ছিল। আমাদের যেরকম কাবা শরীফ মুসলমানদের যে একটা প্রশান্তির স্থান, বা যেটাকে আমরা পুণ্যের জায়গা মনে করি, ওইখানেই যাই, জিয়ারত করি, জ্ঞান অর্জন করি, তো সেম পাহাড়পুর বৌদ্ধ বিহারটা কিন্তু এরকমই ছিল। এবং পাহাড়পুর বৌদ্ধ বিহারটা, আমি যতগুলো জায়গার নাম বললাম, চায়না, তিব্বত, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মায়ানমার, তারও কিন্তু একটা মধ্য স্থানে অবস্থিত। যেহেতু বৌদ্ধ কমিউনিটি এইখানে বিল্ড করছে, এটা কিন্তু ইউরোপ, আফ্রিকা ওই দিয়ে কিন্তু কোনো বৌদ্ধ নাই। তো তাদের কাছেও ওই সময়টাতে, যখন রাজা শশাঙ্ক ছিল, ওই সময়টাতে কিন্তু এই পাহাড়পুর বৌদ্ধ বিহারটা তাদের কাছে ওইরকম একটা পুণ্যের জায়গা বা পছন্দের জায়গা ছিল। কিন্তু পরবর্তীতে যুদ্ধ বিগ্রহের কারণে এই জায়গাটা থেমে যায় স্থাপনাটা, এবং এখানে এটা মাটির নিচে চলে যায়। তো পরবর্তীতে 1899 সালে এখানে রাজা স্যার কামিংহান উনি এই জায়গাটাকে আবিষ্কার করেন। সো তারপরে 1985 সনে এইখানে ইউনেস্কোর যে সংস্থাটা আছে, সেখান থেকে এটাকে ঐতিহ্যবাহী একটা স্থান হিসাবে স্বীকৃতি দেয়। তো অনেক কষ্ট হওয়া সত্ত্বেও এখানে আসে, এবং যদি এই যে টিস্যু হাতে আছে এবং গামটা মুছতেছি, এবং এখানে পর্যটকটা অধিকাংশ সময় সকালে এবং চেষ্টা করে বিকালে আসার জন্য। পপুলার টাইমটা হচ্ছে বিকালে। এবং এর ভিতরে শিলালিপি এবং চারপাশের যে গাছপালা, তো খুব ভালো লাগতেছে। এবং বাংলাদেশে এত পরিমাণের মানে রাজার বাড়ি, রাজবাড়ি আছে, মানে এটা কল্পনার বাহিরে।